আসসালামু আলাইকুম। এম ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল 9টা। একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। খুব খুব ভালো লাগবে আশা করি। চলো, এখন বাজে সকাল 9টা, তোমাদের তো বলে দিলাম। আর চা খাওয়া হয়ে গেছে, চা খেলাম আর জবদানা খেলাম। আর আমার শাশুড়ি গরম গরম লুচি করেছিল, গরম লুচি, আর তার সঙ্গে হচ্ছে মাটন কষা। এইগুলো আমরা সকালবেলায় নাস্তা করলাম। তারপরে রান্না বান্না হবে, আর কি কি রান্না হবে না হবে তোমাদেরকে দেখাবো। চলো এখন ঝটপট করে কাজ করে নিই। হ্যাঁ, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো আমাদের বাড়ির পেছনটা দেখো কত বন হয়ে গেছে, রাস্তাটা পুরো এবারে বন হয়ে গেছে, ঘাসে ভর্তি হয়ে গেছে। এখান দিয়ে তো হাঁটাই যাচ্ছে না গো। এগুলো তো ঘাস মারা ওষুধ দিয়ে সব পরিষ্কার করে দিতে হবে। আমার শ্বশুর যখন ছিল সব পরিষ্কার করে রাখতো, দেখো, আর এখন নেই। দেখো কি অবস্থা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়ে গেছে। মানুষ না থাকলে কি অবস্থা হয়ে যায়, ঘর দৌড়। আবার এই যে চারিদিকে পেছনটা বাড়ির কেমন হয়ে গেছে। চলো, আমি এখন হিনাদা বাড়ি যাচ্ছি। আর হিনাদা বাড়ি তো মাটনটা আছে, ওদের বাড়ি থেকে নিয়ে আসবো। আমাদের ফ্রিজটা বন্ধুরা, একটু ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আজকে ফ্রিজের লোক আসবে ঠিক করতে। ওদের বাড়ি দেওয়া আছে, নিয়ে আসি। এবার ফ্রিজে তো দেওয়া আছে, বরফ হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখবো, তারপরে মাটনটা রান্না করবো। আর তোমাদের দাদাভাই কালকে চলে গিয়েছিল কলকাতায়, দিয়ে আজকে আবার আসছে, ওনার জন্যই রান্না করবো স্পেশাল করে, এই জন্য আনতে যাচ্ছি। চলো নিয়ে আসি। একবার রান্না হয়েছে মাটন দিয়ে, আবার রান্না করব। এই যে হিনাদা বাড়ি যাচ্ছি, নিয়ে আসি। হিনাদা বাড়ি আমার এখানে আসতে খুব ভালো লাগে। এখানটা এত সুন্দর, পুরো ঠান্ডা, কোনো এই নেই, অত গরম নেই। আমাদের এখানটা যে গরম পুরো, এখানটা অত গরম নেই, খুব ঠান্ডা, ভালো লাগে। আবার গাছপালা আছে তো, ওই জন্য আরও ভালো লাগে এখানে আসতে। মেয়েও এসে গেছে, মেয়ে হিনার কাছে এখন শুয়ে আছে। আজকে ভাবছি একটা আম খাবো, অনেক দিন থেকে আম খাওয়া হয়নি। ওখানে ছিলাম, মনে হবে যে আম খাই আম খাই, আর এখানে এসে আমই খেতে আর ইচ্ছা করছে না গো বন্ধুরা। এখানে ওখান বেড়াতে যাচ্ছি, খাওয়ার টাইমই পাচ্ছি না। আর বিশেষ করে তো গাছের ওপরে আম আছে, লগালি পাওয়া যাচ্ছে না গো। ছেলেটাকে বলছি, বাবু আম পেড়ে দে না, আম পেড়ে দে না। ও বলছে হ্যাঁ পারবো পারবো, এখন নেই তখন, তখন নেই এখন। ও বেড়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে, এখানে এখন ঘুরতে যাচ্ছে, ওই জন্য পাড়াই হচ্ছে না গো। আজকে ওকে ভাবছি ডাকবো, ডেকে কটা আম পারবো খেতে। এই যে বন্ধুরা, আমাদের মাটন কুরমা হচ্ছে, দেখো পুরো মাটন কুরমা তেলে ভেজে নিচ্ছি। এই মাটনটাকে কত সুন্দর করে ভাজা হচ্ছে, দেখো বড় কড়াইতে করছি। এই যে বড় ডেচকিটায় রাখবো, এখনও আছে। আর তোমরা এরা মাটন কুরমা কে কে করো তোমরা জানাবে। আমরা তো এইভাবেই করি, তেলে ভেজে। আর কত সুন্দর একটা কালার আসছে দেখো, তেলে ভাজতে গিয়ে। এক কড়াই আমার শাশুড়ি তেল দিয়েছে, সরষের তেল ঢেলে দিয়েছে। তোমাদের দাদা কলকাতায় চলে গিয়েছিলো, দিয়ে আবার আজকে সকালে এলো। আর এই যে এদিকে আঁখ নিয়ে এসেছে, আর চিকেকে নিয়ে এসেছে, দেখবো। আর এদিকে মাটনটা করছি, মাটন দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে, হয়েই এসেছে, এখন কষাচ্ছি। এরপরে জল ঢেলে দেবো। আর কালার দেখো কত সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি কালার এসেছে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, মাছ নিয়ে এসেছে। এই যে বড় একটা রুই মাছ, তার সঙ্গে মাছের ডিম, মাংস ফাংস সব আছে, তো তার সত্ত্বেও আবার মাছ নিয়ে এসেছে। ভালোই হবে, মাছটাও একটু খাওয়া হবে। নিয়ে এসেছে, আর কি করা যাবে বলো। এটা আজকে আর রান্না করবো না, এটা কালকে রান্না করবো সুন্দর করে। সুমাইয়া, তোমার দাদিকে দিয়ে এসো মাছটা, যাও ধুয়ে নেবে। এই যে আইসক্রিম খেতে এলাম আজকেও। বার করুন তো কী কী আইসক্রিম আছে দেখি। বাটারস্কচ না, বাটারস্কচ নেবো না, হচ্ছে ছানাটা নেবো। হ্যাঁ, ওটা দুটো দিন। এই আইসক্রিম খাবি তুই? সুমাইয়া আসছো মা? আর একটা 10 টাকা বলা দেবেন। এই যে আইসক্রিম আছে ওর জন্য। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মেয়ের কত জ্বর এসেছে, দুপুর থেকে খুব জ্বর এসেছে। এই যে মাথায়, ওই জন্য জল পটি দিয়ে দিয়েছি। তোমরা দোয়া করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দেখো খুবই জ্বর, কিছুই খায়নি গো, আর চোখ খুলে তাকাতেও পারছে না গো। সন্ধেবেলায় আবার ডাক্তারখানায় নিয়ে যাবো ওর আব্বুর সঙ্গে, খুব জ্বর বন্ধুরা। এই যে রিয়া আর আমি রেডি হয়ে গেছি। ও রিয়া আবার লজ্জা পাচ্ছে আজকে, দেখেছো? কালকে লজ্জা পাইনি, আজকে লজ্জা পাচ্ছে।
আর আমরা দুজন যাচ্ছি একটু হাঁটু হাঁটু পাপা করতে, একটু ঘুরতে যাচ্ছি, দুজনে মিলে একটু ঘুরতে যাচ্ছি, হাঁটু হাঁটু পাপা করছি বিকেলবেলা। যাই, আজকে রানী আসেনি কা, বলছে গরমে আজকে বেরোবো না, আর আমাদের খুব ঠান্ডা লাগছে বলে আমরা দুজন বেরিয়েছি একটু রোদ খেতে। ঠিক তো? হ্যাঁ ঠিকই বলেছো। চলো যাই। আর এই যে আমার শাশুড়ি এদিকে মিষ্টি বার করেছে, তোমাদের দাদা নিয়ে এসেছে, এইগুলো এখন আমরা সন্ধ্যাবেলা নাস্তা করব, সবাই মিলে আমরা খাবো। এই যে সব বসে আছি একসঙ্গে। এই যে বন্ধুরা, রাতে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আর এই যে এইদিকে ভাত হচ্ছে। রাতে মাছ দিয়ে আলু দিয়ে রান্না, এই যে আলু কাটা হয়েছে, আমার শাশুড়ি সব কেটে দিয়েছে, আমি রাতে রান্না করছি। মাছ আলু তরকারি হবে আর গরম গরম ভাত হবে। আজকে রাতে আমাদের এইটাই, আর কিছু নাই। আর ভিডিওটা এই অবধি করলাম, তোমাদের কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো।